আজকে একটা 9 কাঠা প্লটের একটা ন্যায্য দামের 26 লাখ টাকা করে কাটা আছে মহিষবাতানে। আপনারা জানেন মহিষবাতান জায়গাটা হচ্ছে একদম এই যে নিউ টাউন, দেখুন যে ব্রিজ থেকে আমি নামছি, এটা শুরু হচ্ছে মহিষবাতান। এখানে পানাসিয়া, ওয়াটার অ্যাকোয়াভিউ এরকম জায়গাগুলো রয়েছে, ঠিক তার সামনেই জায়গাগুলো রয়েছে। এটা হচ্ছে মহিষবাতানের জায়গা। এবং দেখুন একটা বাস্তু ল্যান্ড নিয়ে এসেছি, কাগজ আমি পেয়েছি, কাগজটা নিয়ে আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওর শেষে আমি সেই প্ল্যানটা দেখাবো। সেখানে 9 কাঠা ল্যান্ড আছে, লম্বা একটা ল্যান্ড আছে, ঠিক আছে। তারই ভিডিও নিয়ে এসেছি। দাম থাকছে 26 লাখ টাকা করে পার কাঠা, তবে নেগোসিয়েবল হবে না। দেখুন দাম এখানে প্রচণ্ড বাড়ছে এই কারণে, এই যে রোডটা আপনারা দেখছেন এটা ডাইরেক্ট সেক্টর 5-এ যাচ্ছে, এবং সেক্টর 5-এ যাচ্ছে এটাই কিন্তু পরবর্তীকালে বাস রুট হবে। টোটাল বাসটা কিন্তু সেক্টর 5-এর থেকে নিউ টাউনগামী যে বাসগুলো আছে তারা কিন্তু এখান থেকেই আসবে। আর নিউ টাউন এবং সেক্টর 5-এর ঠিক মিডিলে হচ্ছে মহিষবাতান। এখানটা কিন্তু জমির এখন ক্রাইসিস চলছে, এমনি জমি নেই, ম্যাক্সিমাম জমি আপনার বিল পুকুর এরকম হয়ে রয়েছে, তার মধ্যে 2-4টে করে বাস্তু জমি আমরা পাচ্ছি, খুঁজে খুঁজে বার করছি আপনাদের জন্য। আপনারা যারা ভবিষ্যতের জন্য আপনার নিজের ল্যান্ড কিনতে চাইছেন, ইনভেস্টমেন্টের জন্য কিনতে চাইছেন, বা প্রমোটিং করার জন্য কিনতে চাইছেন, অথবা পিজির জন্য একটা উপযুক্ত জায়গা, এই টোটাল এরিয়াটাতে ম্যাক্সিমাম লোক ভাড়ায় থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভাড়ায় থাকে, চাকরিজীবী মানুষরা ভাড়ায় থাকে, তো এই জায়গাটা কিন্তু ভাড়ার জন্য খুব ভালো। দেখুন এইখানে যখন রাস্তাটা শেষ হচ্ছে, আমরা যখন ডান দিকে ঘুরে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেক্টর 5 ঝিল, ওপারে এই সেক্টর 5, এ পাশটা হচ্ছে এই রাস্তাটা ডবল রাস্তা তৈরি হচ্ছে। আপনারা আসলে এখন দেখতেই পাবেন এটা ডবল রাস্তা তৈরি হচ্ছে, যাতে বাসগুলোকে এখান থেকে বাইপাস করানো যায়, জ্যামটা যাতে কমায়। আর এই রাস্তা থেকে একটুখানি ঢুকেই আপনার প্লটটা থাকছে, 9 কাঠা ল্যান্ড থাকছে। 9 কাঠা একদম পাঁচিল দিয়ে ঘেরা বাস্তু ল্যান্ড রয়েছে, একদম এই গলি দিয়ে ঢুকে গেলেই আপনি দেখতে পাবেন সেই ল্যান্ডটা, ঠিক আছে। তো এই যে গলি থেকে, তো দেখুন আমি ল্যান্ডটা পুরো দেখাবো, ল্যান্ডের আপনার প্ল্যানটা পুরো দেখাবো। প্ল্যানটা দেখলে আপনার বুঝতে সুবিধা হবে, দাম আপনারা জেনে গেলেন, আপনারা ল্যান্ডের প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন। এবং চলুন আমরা ল্যান্ডের ডাইরেক্ট প্ল্যানটা দেখি, তারপর আবার লোকেশনটা নিয়ে আমরা একবার কথা বলে নেব ওখানে। তো দেখুন ল্যান্ডটার ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। এই লম্বাভাবে ল্যান্ডটা আমাদের রয়েছে। হ্যাঁ, ল্যান্ডটাতে কিছু প্রবলেম আছে, জমির কাগজপত্র লিগালি প্রবলেম না, সেটা হচ্ছে ল্যান্ডটা সরু, এই ধরনের কিছু যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সামনে থেকে কিন্তু এটা 16 ফুট রাস্তা থাকছে, আপনারা দেখছেন পিচের রাস্তা আছে, 16 ফুট রাস্তা আছে, কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে জমির কাছে এসে 14.6 ফুট হয়ে গেছে। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে 2 ফুট মতো জায়গা কিন্তু আপনাকে বিধাননগর মিউনিসিপ্যালিটিকে অ্যাজ এ গিফট হিসেবে আপনাকে দিতে হবে, তাহলে আপনার এটা 16 ফুট রাস্তা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাতে আপনি কি 16 ফুট রাস্তা হলে আপনার কি সুবিধা হবে, আপনি G+4টা তুলতে পারবেন। 16 ফিট রাস্তা দরকার। এর আগেও আমরা জমি বিক্রি করেছি, সেই জমির ক্ষেত্রেও এরকম হয়েছে যে রাস্তা সরু থাকাকালীন আমরা এখান থেকে 2 ফুট বিধাননগর মিউনিসিপ্যালিটিকে গিফট করে দিয়েছি। তো সামনে 35 ফুটের কোনো লম্বা পাচ্ছে, তারপর দেখুন 34 ফুট, এরকম করতে করতে একদম জমিটা পেছন দিকে এসে 27 ফুট থাকছে, টোটাল 9 কাঠা থাকছে। এবং দেখুন এটা হচ্ছে 65 ফুট, এখানে হচ্ছে 47 ফুট, এটা হচ্ছে 65 ফুট, এটা হচ্ছে 40 ফুট, এখানে 60 আর 40 100, এখানে 60 আর 40 100, প্রায় 200 ওপরে, 200 প্লাস লম্বা, 200 ফুট বাই প্লাস লম্বা আছে। এদিকে আপনারা দেখুন সেম জিনিস, 200 ফুটের উপরে লম্বা রয়েছে, ঠিক আছে। লম্বায় 200 ফুট রয়েছে, চওড়ায় একটু পেছন দিকে বেশি সরু হয়ে গেছে। তো 1 বিএইচকে তোলা খুব একটা ভাইটাল ব্যাপার, মানে কঠিন ব্যাপার হবে না, 1 বিএইচকে আপনি তুলতেই পারেন। আমি ইচ্ছা করি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলোকে তুলে দিয়েছি, যাতে কোনো রকম মালিকের নামও তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে দেখুন আপনারা জানেন আমরা তো এক ধরনের ব্যবসা করছি, তো অনেকে কম্পিটিটর আছে, তারা এসে এই ল্যান্ডগুলোকে ক্রপ্ট করে নেয়, তো সেই কারণে আমি কিন্তু এটাকে রাখলাম, এইভাবেই আপনাদের দেখালাম। দাগ নাম্বার খতিয়ান নাম্বার এখানে রয়েছে যদিও, আর এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছেন, ম্যাপটা ভালো করে বুঝে নেবেন। হ্যাঁ, আর একদম রেকর্ডেড রোড, এটা রেকর্ডেড রোড রয়েছে এবং রোডটা পাকা রয়েছে, কোনো অসুবিধা নেই, একদম মেন রোড থেকে আপনার 1 মিনিটের রাস্তা। এবং এই জায়গাটায় কিন্তু খুব রেন্টের চাহিদা আছে। আপনি যদি চান কালকে এখানে 1 বিএইচকে করে, এই পেছন দিকে 1 বিএইচকে হয়ে যাবে, সামনের দিকে 2 বিএইচকে বেরিয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে যদি আপনি প্রজেক্ট তুলতে চান, আপনি প্রজেক্ট তুলতে পারেন। দেখুন 26 লাখ টাকাটা আপনারা জানেন, এর আগেও আমি এখানে ভিডিও এনেছি, 35 লাখ, 38 লাখ, 40 লাখ টাকা পর্যন্ত কাঠা চলে গেছে এখানকার জমিগুলোর, একদম মেন রোডের গায়ের জমিগুলো। এবার আস্তে আস্তে কিন্তু ভেতরের জমিগুলো সব নেওয়া শুরু হয়েছে, কিন্তু মেন হচ্ছে এখানে জমি নেই, কারণ ম্যাক্সিমাম জমি বিল হয়ে রয়েছে, বাস্তু জমি নেই। কিন্তু বিল পুকুর এগুলো তো নেওয়া যায় না, আপনারাও নিজেরাও জানেন। আর আমি এই ধরনের জমি আনার চেষ্টা করি না, কারণ যেগুলো নাম চেঞ্জ করা যাবে না। অনেকেই আপনাকে
বলবে যে নাম চেঞ্জ করা যাবে, তবে আমি বলবো এই ধরনের জমিতে হাত দেবেন না। যেটা বাস্তু বাগান এগুলো রয়েছে এইসব জমিতে হাত দিতে পারেন, এগুলোকে কনভার্ট করানো যায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আপনার যদি মনে হয় এই ধরনের বাজেটে এই 9 কাঠা ল্যান্ডে আপনি ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ল্যান্ড বেশি দিন থাকবে না, তার কারণে দেখুন প্রচুর ছোটোখাটো প্রমোটার এখানে ঢুকে গেছে, তারা কিন্তু এরকম 1 বিএইচকে 2 বিএইচকে তুলে বিক্রি করে দিচ্ছে অথবা ভাড়ায় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, পিজি এখানে খুব ভালো চলে, ভাড়া এখানে খুব ভালো চলে, সেক্ষেত্রে এটা খুব বেশি দিন পড়ে থাকবে। তো আপনার যদি এই ধরনের ল্যান্ডের খোঁজ থাকে, এই বাজেট যদি আপনার পক্ষে প্রযোজ্য হয়, তাহলে কিন্তু নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। লোকেশানটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, লোকেশান হচ্ছে মহিষবাতান। তো দেখুন মহিষবাতানে এটা আমরা, আমি এবারে ভালো করে ভিডিওটা দেখুন, এটা আমরা নিউ টাউন ব্রিজ থেকে নামছি। নিউ টাউন একদিকে, একদিকে কিন্তু মহিষবাতান। ঠিক নিউ টাউন ব্রিজ থেকে যখন নামছি এই জায়গাটাকেই কিন্তু মহিষবাতান বলে। দূরে যে হাই রাইজ বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু পানাসিয়া বা ওয়াটার অ্যাকোয়াভিউ, খুব পপুলার বিল্ডিং, কোটি টাকার প্রপার্টি, এগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই পানাসিয়ার ঠিক উল্টো দিকে যে জায়গাটা পড়ছে এই জায়গাটায় কিন্তু বলা হয় মহিষবাতান, আর এখানেই কিন্তু আপনার জমিটা রয়েছে। এবার এই রাস্তাটা এত ইম্পর্টেন্ট কেন, তার কারণ এর আগে আমি বলেছি যে এই রাস্তাটা কিন্তু সেক্টর 5-এ চলে যাচ্ছে, এবং চিংড়িঘাটা থেকে যে সকল গাড়িগুলো এখন সেক্টর 5-এর ভিড় জ্যাম ভেঙে আপনার নিউ টাউনে ঢুকছে, সেগুলো কিন্তু বাইপাস হয়ে যাবে এই রাস্তা থেকে। তাহলে খুব ইজিতে এখানে কিন্তু জ্যামটা হবে না, এবং নিউ টাউনের জ্যামটা কাটাবার জন্য সব নিউ টাউনের গাড়ি এদিক থেকে বাইপাস হচ্ছে। এখান থেকে সোজা কিন্তু বিশ্ববাংলা একদিকে চলে যাচ্ছেন, আর একদিকে আপনি সেক্টর 5-এ চলে যাচ্ছেন। যদিও এর থানা সেক্টর 5 রয়েছে, তো সেক্টর 5-এর আন্ডারে অ্যাকচুয়ালি পড়ে মহিষবাতানের এই অংশটা, তো এটাকে বলে মহিষবাতান। ঠিক আছে, এই মহিষবাতানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেছে, এই কারণে এই রাস্তাগুলো আগের মতো আর নেই, এগুলো রাস্তা সব চওড়া হয়েছে। এবং এদিকে আমরা যখন ঘুরবো এখান থেকে ঠিক ডান দিকে যখন আমরা ঘুরবো, কারণ ওই ঝিলের গাটা ধরে দেখুন ওই উল্টো দিকে এটা পুরো আমাদের সেক্টর 5 দেখা যাচ্ছে। তো এখান থেকে বাঁ দিকে ডান দিকে ঘুরলে এই রাস্তাটা কিন্তু ডবল রাস্তা হচ্ছে, এখন সিঙ্গেল রাস্তা রয়েছে, এটাকে ডবল রাস্তা করা হচ্ছে, পারমিশন হয়ে গেছে, এবং আপনি আসলেও দেখতে পাবেন এখানে কাজ চলছে। এই রাস্তা থেকে কিন্তু পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা আপনার প্রপার্টিটা। ঠিক আছে, একদম এরকম জায়গায় কিন্তু পাচ্ছেন, এর থেকে আর বেশি দূর যেতে হবে না। যদি আমি চলে যাচ্ছি গাড়িটা নিয়ে, তো দেখুন কীরকম দারুণ জায়গায় দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ন্যায্য দামে নিয়ে এসেছি। আপনারা বলছিলেন কম দামে আনতে, কম দামে নিয়ে এসেছি। 9 কাঠা ল্যান্ড নিয়ে এসেছি, যদিও ল্যান্ডটা একটু সরু রয়েছে। তো আপনার যদি মনে হয় এই ধরনের জমি নেওয়ার থাকে, বা কোনো রকম প্রজেক্টের পরিকল্পনা মাথায় থাকে, বা ইনভেস্টমেন্টের পরিকল্পনা মাথায় থাকে, নিচে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন, বেশি লেট করবেন না, কারণ জমি কিন্তু বেশি ভালো জমি বেশি দিন থাকে না, কারণ লিগ্যাল এটা জমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।